হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরুতে তোমাদের প্রত্যেককে স্বাগত। কম্পিটিটিভ গুরুতে তোমরা আমাকে বারবার মেসেজ করেছো, ফোন কল করেছো কতগুলো বিষয় নিয়ে, যে স্যার ডাব্লিউবিপিএসসির পরীক্ষার কি খবর, কারণ ডাব্লিউবিপিএসসির পরীক্ষাটা কি আদৌ হবে, মানে সামনে যে কদিন আগে তোমাদের অ্যাকচুয়ালি আইডি এবং এমভিআই নোটিফিকেশান এসেছিলো, মানে শর্ট নোটিফিকেশান, সেটা কি আদৌ আসবে প্রপারলি, সে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মনে জমেছে। এবং রিসেন্টলি ডাব্লিউবিসিএসের 2024-এর ডাব্লিউবিসিএসের সাথে যে ঘটনাটা ঘটলো, মানে এখনও পরীক্ষাটা হলো না মার্চ মাসের ডিক্লারেশনের পরও, তো সেই নিয়েই কিন্তু তোমাদের বারবার বেশ কতগুলো কোয়ারি উঠে এসছে। তো আজকের সেশনটার থ্রু দিয়ে সেই কোয়ারিটা একদম ক্লিয়ার হবে, এটুকু তোমাদেরকে অ্যাসিওর আমি 100% করবোই। এবার চলো লেটস স্টার্ট, আমরা শুরু করি আজকের সেশন। এবং শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে আমরা কম্পিটিটিভ গুরুতে কিন্তু ডাব্লিউবিসিএস সহ সমস্ত মানে আরআরবি বা ডাব্লিউবিপিএসসিরও কিন্তু ক্লাস চলছে, তবে অ্যাট প্রেজেন্টলি রেলওয়ে এবং ডাব্লিউবিসিএস এর ক্লাস এখানে শুরু হয়ে গিয়েছে। এই চ্যানেলটাকে যারা যারা এখনও আমাদের সাথে সংযুক্ত হওনি অবশ্যই জুড়ে যাও। আমি এই সাবস্ক্রাইব করো কথাটা খুব একটা আকাশটাম নই শব্দটার সাথে, তো অবশ্যই বলবো আমাদের ফ্যামিলিতে তোমরা চলে এসো, একসাথে আমরা রেভলিউশন আনবো, এটুকু তোমাদেরকে অ্যাসিওর করছি। এবং তোমরা তোমাদের লক্ষ্যে কিন্তু অবশ্যই পৌঁছবে। তাই আমাদের লক্ষ্য কি, লার্ন টুডে অ্যান্ড ডিডস টুমরো। অ্যান্ড আমাদের যে ক্লাস রুটিন একবার চেক করে নাও। আমাদের এখানে কিন্তু প্রতিদিন সকাল 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, বিকেল 4:15-র সময় চলছে রেলওয়ের ক্লাস, এবং সন্ধে 6টার সময় চলছে ডাব্লিউবিসিএস এর ক্লাস। ঠিক আছে, তো লেটস স্টার্ট। আমরা শুরু করি আজকের যে টপিকটা, যেটা তোমাদের কাছে প্রশ্ন, মানে তোমাদের তরফ থেকে প্রশ্ন পেয়েছি যে আইডি আর এমভিআই এর নোটিফিকেশন কবে আসবে। স্বাভাবিক, কারণ এই দুটো এক্সাম হওয়ার কথা 2024-এর শেষে পিএসসি কিন্তু জানিয়েছে। 2025-এ এবং 25শে জানুয়ারি এবং 2024-এর ডিসেম্বর মাসে 11টা এক্সামের নোটিফিকেশান, মানে শর্ট নোটিফিকেশান আসে, যেখানে আইডি এবং এমভিআই ছিল। কিন্তু এই দুটো এক্সাম নিয়ে পরবর্তীকালে এই আসছে করে করে পিএসসি বারবার তোমাদেরকে, স্টুডেন্টদেরকে কিন্তু কাইন্ড অফ বোকা বানিয়েছে। কারণ এখনও অবধি তার কোনো খবর নেই। কিন্তু পিএসসি কি বলছে, পিএসসি চেয়ারম্যান সাহেব এই দুটো এক্সাম সম্পর্কে যেটা জানিয়েছেন সেটাই তোমাদেরকে একদম ক্ল্যারিটি সহকারে জানিয়ে দেবো। দেখে নাও, আমাদের এই পরীক্ষাগুলো অবশ্যই হবে। কেন হবে? পুরো লজিক্যাল পয়েন্ট, আমি শুরুতেই বলেছিলাম পুরো লজিক্যালি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো। দেখো, যে কোনো পরীক্ষার নোটিফিকেশান, সেটা শর্ট হোক বা ফুল লেন্থ, সেই নোটিফিকেশান তখনই বেরোতে পারে যখন ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তর পাশ করে দেয়। তো এই দুটো পরীক্ষার ক্ষেত্রে অলরেডি অর্থ দপ্তরের পাশ করা হয়েছে বলেই, অর্থ দপ্তর তরফ থেকে পাশ হয়েছে বলেই শর্ট নোটিফিকেশান কিন্তু এসে গিয়েছিল। কিন্তু ওবিসি কেসে সমস্ত কিছু আটকে গেছিলো বলে এর ফুল লেন্থ নোটিফিকেশান আসেনি। কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম 2025-এর শেষে ডাব্লিউবিসিএস 2024, যেটাও কিনা ওবিসি কেসেই আটকে ছিল কাইন্ড অফ, সেটা কিন্তু নোটিফিকেশান বেরোলো, তার ফর্ম ফিল আপ হলো। যদিও পরীক্ষা হয়নি, পরীক্ষা অলমোস্ট তোমাদের আগে আমি বলে দিয়েছি যে মোটামুটি ধরে রাখো ওই জুনের শেষ থেকে অগস্টের মধ্যে 2024-এর প্রিলিমিনারি হয়ে যাবে ডাব্লিউবিসিএস। তাহলে এর নোটিফিকেশানগুলো বেরোবে না? অবশ্যই এখন বেরোবে। তাহলে স্যার ওবিসি কেস তো মিটলো না। দেখো, পিএসসির তরফ থেকে এই ওবিসি কেস থাকুক বা না থাকুক পরীক্ষা নিতে কোনো আপত্তি নেই, কারণ পিএসসি রিক্রুটমেন্টগুলো বেশ কয়েকটা দিন, মানে যখন ফাইনাল রিক্রুটমেন্ট সেটা তো পরে হয়, তো এটা খুব স্বাভাবিক, ততদিনে আশা করি ওইসি কেস মিটে যাবে। তো পিএসসিটা আগেও নিতে চেয়েছিল, কিন্তু সরকারের তরফে কোথাও আটকে দেওয়া হয়েছিল যে না, এখন কোনো ফুল লেন্থ নোটিফিকেশান আসবে না, কোনো পরীক্ষার যে ফুল লেন্থ নোটিফিকেশান পাবলিশ সেটা চলবে না, এটা পিএসসির তরফ থেকে জানায়। যাই হোক, সেটা বেশ কয়েক মাস আগের ঘটনা। এবার রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, পিএসসি চেয়ারম্যান সাহেব জানিয়ে দিয়েছেন যে এই আইডি এবং এমভিআই নোটিফিকেশান আসছে ভোটের পর, যদিও ভোটের আগেও আসার প্রবণতা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছিল এবং পিএসসি তরফ থেকে জানানো হয়েছিল, কারণ পিএসসি তো ডে বাই ডে আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু পিএসসির চেয়ারম্যান সাহেব যেটা জানাচ্ছেন যে মোটামুটিভাবে আফটার ভোট ওই জুন মাসের মিডলের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশান, মানে ভোটের সমস্ত প্রসিডিউর মিটে যাবে, তারপর কিন্তু এই নোটিফিকেশান আসবে। তাহলে পরীক্ষা কবে হবে? দেখো, আমরা যদি বিগত বছরগুলোর দিকে তাকাই, 2019-এ লাস্ট পরীক্ষা হয়েছে, সেই সময় যদি দেখো মোটামুটি পরীক্ষা কিন্তু তোমার 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে গেছিলো নোটিফিকেশান আসার পর থেকে শুরু করে। পিএসসি 2019 এবং আজ থেকে 7 বছর আগে যেমন ছিল, এখন অবশ্যই বদলেছে পিএসসির সব কিছুই। তো সেখানে আমরা এক্সপেকটেশন রাখতে পারি 3 থেকে 4 মাস হয়তো পরীক্ষা হবে না, কিন্তু অ্যাটলিস্ট 5 থেকে 6 মাসে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে আবারও বলছি, পিএসসি বড্ডই আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়িয়েছে।
তাহলে স্যার পরীক্ষার প্রিপারেশন নেবো না। দেখো এবার ওই যে বললাম আনপ্রেডিক্টেবল, দেখা গেল ওরা, আমি তোমাকে বলছি 5 থেকে 6 মাস, হতেই পারে 3 থেকে 4 মাসের মধ্যে আগের বছরের মতোই করিয়ে দিল পরীক্ষাটা, তাহলে তোমরা তো পড়ে যাবে বিপাকে। সেটা 5 থেকে 6 মাস বা 3 থেকে 4 মাস যাই হোক, নোটিফিকেশন পরে 6 মাসে তুমি প্রিপারেশন নিয়ে ভাবো তো আইডিও বা এমভিআই কি ক্র্যাক করা সম্ভব? প্র্যাকটিক্যালি নয়, অন্ততপক্ষে 1 মাসের প্রিপারেশন লাগবে, কারণ এই দুটোই কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। বাট এক্সাম দুটোর মধ্যে অনেকটা সুবিধার জায়গা রয়েছে। কিরকম? WBCS দিচ্ছ, সেখানে তোমাকে প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপরে তোমার পিটি মানে পার্সোনালিটি টেস্ট, অ্যাকচুয়ালি ইন্টারভিউ বলেই না পিএসসির এক্সামসগুলোতে যেগুলো হয়ে থাকে, পার্সোনালিটি টেস্ট, তারপরে তোমার রিক্রুটমেন্টের যে প্রসিডিওর মানে ফাইনাল লিস্ট বেরোনো, তারপরে তো আছে। এই দুটো এক্সামের একটাই মজা, সেটা হলো এই দুটো এক্সামে শুধুমাত্র ওই প্রিলিমিনারি এক্সাম, ওটাতেই কোয়ালিফাই এবং মানে ওটাতেই সব কিছু, তারপরে তোমার ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট, তারপরে কিন্তু ফাইনাল লিস্টের নাম বেরিয়ে যায়। এখানে মাঝখানে ওই মেন্স বলে কোনো গল্প নেই। আর আচ্ছা, এমভিআই প্রসঙ্গে অনেকের ব্যাপার থাকে, এমভিআই কিন্তু দুটো পরীক্ষা, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। তোমাদের যেটা আমি বলছি, কারণ বেশিরভাগ জন এখানে যারা যারা দেখছো সেশনটা, তারা কিন্তু নন টেকনিক্যালের জন্য অ্যাপ্লাই করছো বা করো, তো আমি নন টেকনিক্যাল অ্যাসপেক্টে বলবো। তোমরা চাইলে আমি অবশ্যই মানে আমি এমভিআই টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করবো একদিন, নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, পুরো এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এভরিথিং এবং আইডিও নিয়ে আলোচনায় যাবো। বাট আজকে বেসিক হিসেবে এই এক্সাম দুটোতে কেন আমি জোর দিতে বলছি এই সময় দাঁড়িয়ে, কারণ যেহেতু পিএসসি তরফ থেকে জানি যে জুন মাসে আসবে নোটিফিকেশন, তাহলে মোটামুটিভাবে আশা রাখা যাচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টু ওই অক্টোবর মানে পুজোর পরপর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা। 2019 সালেও আমি যতদূর মনে আসছে ডিসেম্বর মাস নাগাদ হয়তো পরীক্ষাটা হয়েছিল আইডিওর এক্সাম, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে এবারও কিন্তু যদি এই জুন মাসে নোটিফিকেশান বেরোয়, তাহলে ওই নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু আইডিওর এক্সাম হয়ে যাবে, যদি সব ঠিকঠাক চলে। তো মানে আবারও এইটাই বলতে হবে পিএসসিকে নিয়ে। তো সেইখানে দাঁড়িয়ে তোমাদের এখন থেকে কিন্তু প্রস্তুতিটা জোর কদমে লেগে থাকতে হবে। দেখো ভবিষ্যৎ যদি আমি বলি, প্রশ্নটা তো এসছে তোমাদের তরফ থেকে, এই প্রশ্নগুলো নিয়েই এই ছোটো সেশনটা। ভবিষ্যৎ নেই বলাটা ভুল, কারণ ভ্যাকেন্সি পড়ে রয়েছে। শুধু কিছু সরকারি গ্যারাকল, সরকারি মার প্যাঁচে সমস্ত নোটিফিকেশনকে জাস্ট পোস্টপন। শুধু এই আইডিও এমভিআই নয়, টোটাল 11টা চাকরির পরীক্ষার নোটিফিকেশন পুরো আটকে দেওয়া হয়েছে কাইন্ড অফ, যেটা ভোটের আগেও আসতো, ভোটের আগেও আসলো না। এবং পিএসসি জানিয়েছে যে ভোটের পর এই নোটিফিকেশনগুলো কিন্তু প্রপারলি বেরোবে। তার মধ্যে ওই হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রয়েছে, আইডিও রয়েছে, এমভিআই রয়েছে, এগুলো সবই ব্যাক টু ব্যাক, মানে ওই জুনের শেষ টু জুলাইয়ের প্রথমের মধ্যে নাকি এর নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন মানে বুঝতেই পারছো, তারপরে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, 1 মাস ধরে ফর্ম ফিল আপ, মানে অগস্টের মধ্যে আশা করি ফর্ম ফিল আপ হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো। এবং তারপর তোমার ওই নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষা দুটো হওয়ার প্রবলতর সম্ভাবনা দেখা দিয়েছে। তাই হাতে গুনে আজকে যদি আমি মার্চের শেষ দেখে নিচ্ছি, প্রায় শেষই হয়ে গেল, তাহলে সেখানে দাঁড়িয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 6 থেকে 7 মাসই অলমোস্ট সময় আছে। এই 6 থেকে 7 মাসও যদি ভালো করে প্রিপেয়ার হও, তুমি তোমার লক্ষ্যে 100% পৌঁছবে। তাই আর দেরি নয়, প্রিপারেশন এখন থেকে শুরু করো। স্যার এর প্যাটার্নটাকে আমি এক্সাম প্যাটার্নটা জাস্ট একবার তোমাদেরকে বলে রাখছি যে কীভাবে হবে এক্সাম প্যাটার্ন। দেখো এক্সামটার ক্ষেত্রেও খুব ইজি, মানে বেসিক্যালি জেনারেল স্টাডিজ থাকে, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্সের 4টে নয় 3টে পার্ট, মানে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি বাদে তার সাথে টেকনোলজি থাকে। এবং এইখানে মানে আইডিওতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলে একটা সেগমেন্ট থাকে, যেটা জেনারেল স্টাডিজের মধ্যে ইনক্লুডেড। বাট বিগত বছরের প্রশ্ন যদি দেখে নাও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন দিয়েছিল এমনটা নয়। ওটা কিছুটা ইকোনমি বেস প্রশ্ন, কিছুটা ওই কেমিস্ট্রি বেস প্রশ্ন, মানে ইন্ডাস্ট্রির সাথে জড়িত সেইগুলো, ঠিক আছে? আর মেন্টাল এবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক যেটা হয় আর কি, মানে তোমাদের ম্যাথসের পোর্শন এবং তার সাথে রিজনিং তো অ্যাড অন করে এটা থাকছে। তো টোটাল মার্কস 100, মানে প্রতিটা কোয়েশ্চেন কিন্তু 1 মার্কস করে ক্যারি ফরওয়ার্ড করছে। আইডিও এক্সাম এটাই ফাইনাল এক্সাম, এরপরে থাকে 25 মার্কসের একটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যাই বলো, সেটাই কোয়ালিফাই করলে তুমি কিন্তু ফাইনাল লিস্টে তোমার নাম উঠে আসবেই আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবং কাট অফও যদি দেখো লাস্ট ইয়ার ওই মানে ইন বিটুইন 80-র মধ্যে, তবে কাট অফটাই গত বছর কিন্তু ফাইনাল কাট অফটা বলছি যথেষ্ট ভালো ছিল। সো প্রিপারেশন যেহেতু এখন সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে এবং প্রপার স্ট্র্যাটেজিক্যালি নিচ্ছে, তোমরা যারা স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো একদম ফুল লেন্থ স্ট্র্যাটেজিতে চলো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। আর সেকেন্ডলি তোমাদেরকে বলে রাখি, এমভিআই এর যে এক্সাম প্যাটার্ন, এটা অ্যাকচুয়ালি এমভিআই এর এক্সাম প্যাটার্ন। এমভিআই এর ক্ষেত্রে যদি দেখো, এখানেও কিন্তু একই জিনিস, মানে এই দুটো এক্সামকে আমি একই ক্যাটাগরিতে ফেলতে পারি। শুধু এমভিআইতে একটা হাইটের গল্প আছে, ছেলেদের ক্ষেত্রে 72 সেন্টিমিটার একটা হাইট লাগে, এটা কিন্তু ব্যাপার। আইডিওতে হাইটের কোনো ব্যাপার নেই, যেহেতু এমভিআই মানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, আইডিওর ফুল ফর্ম সকলে জানো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো দুটোর আলাদা আলাদা অ্যাসপেক্ট হলেও মানে এক্সাম প্যাটার্ন প্রায় সেম। এখানেও দেখো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি এইভাবেই রয়েছে। বাট এখানে
কোয়েশ্চেনের মার্কসগুলো প্রতিটা কোয়েশ্চেন কিন্তু 2 মার্কস ক্যারি করছে। স্যার আগেরটা তার মানে এমসিকিউ হয়, এটা ডিটেলস হয়? একদম না, দুটোই এমসিকিউ প্রশ্ন। বাট যেমন মিসটেনিয়াসের ক্ষেত্রে দেখবে WBCS-এ 1 মার্কস অ্যাড করে এক একটা প্রশ্ন, মিসটেনিয়াসে এক একটা প্রশ্নের মান থাকে 2 করে। তো এমভিআই তো প্রতিটা প্রশ্নের মান এমসিকিউ প্রশ্নের মানে 2 করে রয়েছে, টোটাল 200 মার্কসের পরীক্ষা। আর ওখানে পিটি বা ইন্টারভিউ থাকতো 25 মার্কসের, মানে আইডিওতে, এমভিআইতে থাকে 50 মার্কসের পিটি বা ইন্টারভিউ। একই ব্যাপার, এই দুটোতে মানে পাস করে গেলে তুমি একদম ফাইনালিস্টে নাম উঠে যাবে। সো প্রিপারেশনটা একসাথে চলুক, এই দুটো এক্সামের লক্ষ্য নিয়ে চলো তোমরা। যদি হাইটের একটু অসুবিধা থাকে আইডিও তো অবশ্যই দিতে পারছো। আইডিওর জন্য স্পেশাল কোনো মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, আইটিআই করা কিচ্ছু লাগে না, নর্মাল গ্র্যাজুয়েশন, কোনো মার্কস ডিভিশন নেই, নর্মাল। মানে এই দুটো কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, সে কারণে অফিসার্স লেভেলের এক্সাম হয় বলে স্যালারিও যথেষ্ট লিউকারেটিভ থাকে। আমি স্যালারি বা আদার সিলেবাস বা এক্সাম প্যাটার্নের আরও ডিটেলিং নিয়ে আমি আলোচনায় যাবো ডে বাই ডে তোমাদের সাথে আইডিও এবং এমভিআই নিয়ে। তো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, কারণ যেহেতু জুন মাসে পিএসসি এটা ঘোষণা করেছে আসবে বলে। তবে হ্যাঁ, যতক্ষণ না আসে ততক্ষণ পড়বো না, তারপর আসলে পড়বো, এটা যারা নিয়ে ভেবে আছো তাদের ক্ষেত্রে বলি, জুন মাসে যদি আসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে পরীক্ষা, 5 থেকে 6 মাস আর হাতে পাবে। তো ততদিনে কি তুমি সিলেবাসটা কভার করতে পারবে? আমার তো মনে হয় না। এবং তুমি নিজেও একবার প্রশ্ন করো, হ্যাঁ যদি আগের একটা মোটামুটি 1-1.5 বছর 2 বছরের প্রিপারেশন থেকে থাকে, তবে 6 মাসের বা 5 মাসের প্রিপারেশন করে তুমি কভার করতেই পারো। কিন্তু যারা নতুন শুরু করছো, ওই স্রোতে গা ভাসালে এটাই হবে যে তুমি কিন্তু সিলেবাসটা কমপ্লিট হবে না, এন্ড অফ দ্য ডে মনে হবে দূর ব্যান, হবে না, হয় না, হচ্ছে না। আমি জানি করাপশন 100% ঢুকেছে, নিয়োগ ঠিকঠাক হচ্ছে না, ইটস ওকে, ইটস রিয়েলিটি, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকটা বছরে। কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকে পাচ্ছে। আমি বলবো না তার মধ্যে তোমাকে একটা সিট নিতে হবে, আমি বলবো নিতেই হবে একটা সিট, তুমি পাবেই পাবে। জাস্ট মানে শুধু যারা টাকা দিয়ে পাচ্ছে এটা না ভেবে ভাবো, আমি টাকা ছাড়া পাবো, অনেকে পাচ্ছে, আমিও সেটা পাবো, অনেকে পাচ্ছে। যদি একজনও পায়, যদি দুজনও পায়, তাদের মধ্যে তুমি থাকবে, এই এন্টুটা নিয়ে চলো। লাইফে ডিমোটিভেট হওয়ার আমাদের অনেক জায়গা রয়েছে, এবং বর্তমান সমাজে আমরা এই ডিমোটিভেশনই আমাদের চারিদিকে রয়েছে। আমি বলছি না মোটিভেট হয়ে গিয়ে অনেক কিছু করো, বাট মোটিভেট হও, নিজেকে রাখো, কারণ সিনারিওটা সামথিং ডিফারেন্ট। আর মোটিভেটেড হয়ে গিয়ে এটাই ভাবো যে আমি সৎভাবে পাবো, টাকা দিয়ে, ঘুষ দিয়ে পাবো না। ঘুষ ছাড়াও হচ্ছে, হ্যাঁ একটা সেগমেন্ট তো চলে গেছে ওদিকে, কিন্তু খুব রিয়েলিটি বাবা ঘুষ ছাড়াও চাকরি পাচ্ছে, তুমিও পাবে। জাস্ট ফোকাস রাখো, নিজের পড়াশোনাতে ফোকাস রাখো। বাকি কম্পিটিটিভ গুরু বাংলা এবং তার কমপ্লিট ফ্যাকাল্টি টিম সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং 100% থাকবে। এই জন্য তোমরা অবশ্যইভাবে চ্যানেলটার সাথে জুড়ে যাও। আর তোমাদের একটা নাম্বার বলে দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, আইডিও এমভিআর সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা কিন্তু সেখানে পাবে, সেই গ্রুপে পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। নাম্বারটা তোমরা শেষে জানিয়ে দেবো, তাও একবার মুখে বলে দিচ্ছি, 8927, লিখেই দিই তোমাদের সুবিধা হবে, 8927673858 এই নাম্বারে সে হাই অ্যান্ড জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, অবশ্যই তোমরা জয়েন হয়েছো। আর আমাদের যে রুটিনটা সেটা একবার দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে কিন্তু ডেইলি বেসিসে কুইজ চলছে, এবং আমাদের এখানে যে সকাল 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস বলো, বা রাত্রি 9টায় WBCS এবং WBPSCর ক্লাস, যেটা ডিটেলসে হচ্ছে, ডিটেলস টু এমসিকিউ, সেই ক্লাসগুলো বলো, তার সমস্ত PDF এই চ্যানেলে যাচ্ছে। এবং আমাদের যে স্পেশাল কন্টেন্ট টিম যারা তোমাদের জন্য ইবুকস রেডি করছে, সেই ইবুকসও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 100% তোমরা সকলে জয়েন হয়ে যেও। ঠিক আছে, সো ভালো থেকো। আর আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলকে ফলো করে রেখো। কিউআরটা দেওয়া আছে টেলিগ্রামে, জাস্ট স্ক্যান দ্য কিউআর অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, সুবিধা হবে। টেলিগ্রাম চ্যানেল, এটা নট অনলি গ্রুপ। আর বলে রাখি, আমাদের ইনস্টাগ্রামের যে কিউআর সেটাও দেওয়া আছে, অবশ্যই একইভাবে তোমরা জয়েন হয়ে যাও। এন্ড ফেসবুক পেজের নাম কম্পিটিটিভ গুরু সিজি, ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম কম্পিটিটিভ গুরু অফিসিয়াল। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের সাথে প্রতিদিন ক্লাসে। আর তোমরা যারা আমাদের WBCS এর ব্যাচে জয়েন হতে চাও, অনেকে জিজ্ঞাসা করেছো কী করে জয়েন হবে, আমাদের অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে তোমরা জয়েন হবে। তবে অ্যাপের মাধ্যমে জয়েন হওয়ার আগে অবশ্যই কল করে নিও আমাদেরকে, যে নাম্বারটা দেওয়া রয়েছে। আমাদের WBCS এর যে স্পেশাল জায়গা, সেটা WBCS না, সমস্ত এক্সামসের ক্ষেত্রে আমরা প্রায় সেমই রেখেছি। সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসও চলছে, ক্লাসের রেকর্ডিং থাকবে, এছাড়া থাকছে ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল ইবুক আকারে যাবে। এবং ইবুক মানে নর্মাল PDF নয়, প্রতিটা বইয়ের
প্রতিটা টপিক চ্যাপ্টারকে আমরা এভাবে ডিজাইন করেছি, চ্যাপ্টার তার এন্ডে একটা সেগমেন্ট ব্রেন বাইটস, যেখানে পুরো চ্যাপ্টার মানে বইটার ডিটেলিংটুকু থাকছে জিস্ট পার্ট আকারে, ডিটেল তো থাকছেই বই, তার জিস্ট পার্ট থাকছে ব্রেন বাইটসে, তারপরে থাকছে ইজি মডারেট অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এবং পিওয়াইকিউজ। পুরো একটা চ্যাপ্টার তোমার পড়লে পুরো পড়াটা হয়ে যাবে, সেভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এছাড়া থাকছে ক্লাস নোটস, যেটা থাকে পিডিএফ আকারেই থাকবে ক্লাস নোটসটা। এছাড়া উইকলি মক টেস্ট এবং কোটার সিস্টেমটা আমি এখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট বা বলতে পারো তোমার যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে অ্যাসেস করার জন্য প্রত্যেক মাসের শেষে আমরা একটা সেগমেন্ট রাখবো, একটা মিট রাখবো, যে মানে সেগমেন্টটায় তোমরা তোমাদের ডাউট তো বলবেই, বাট আমরা তোমাদের যে উইকলি মকটি দিলে সেখানকার অ্যাসেস করে বলা হবে তোমার এই জায়গাগুলোর প্রবলেম বা এই চ্যাপ্টারগুলোতে বেশি জোর দাও, যাতে করে তুমি যেখানে বুঝতে পারছো না যে জায়গাগুলোয় জোর দেওয়া দরকার, হিডেনভাবে রয়ে গেছে তোমার কাছে, সেই জায়গাগুলো যাতে তুমি ডেভেলপ করতে পারো। ঠিক আছে, এছাড়া 1-to-1 মেন্টরশিপ আর ডাউট ক্লিয়ারিং সেশন তো থাকছে। ওকে, আর ইবুক আকারে প্রত্যেক উইকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যাচ্ছে এবং WBCS এর জন্য একটা ম্যাগাজিন আমরা রেডি করেছি, যেটা প্রতি মাসে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো যারা চাইছো অবশ্যই এনরোল করো। এনরোলমেন্টের জন্য আমাদের এখানে কিন্তু কোনো ওয়ান টাইম পেমেন্ট নেই, মান্থলি ফিস রাখা হয়েছে। WBCS এর মান্থলি ফিস 599, 12 মান্থের কোর্স ডিউরেশন থাকছে। এবং আমাদের এই 599 যে প্রাইসটা, সেটা অ্যাডমিশনের সময় তোমাকে দিতে হবে এবং তারপর প্রত্যেক মাসে 599 করে দিলেই হবে। অ্যাডমিশনের সময় 599 প্লাস 599 দিতে হবে না, জাস্ট অ্যাডমিশন ফিস 599, প্রত্যেক মাসে 599 দিলে হয়ে যাবে। ওকে, তো তোমরা সকলে যারা চাইছো অবশ্যই জয়েন হয়ে যাও, তবে জয়েন হওয়ার আগে আমাদের এই নাম্বারে কিন্তু কল করে নিও। আর তোমাদেরকে বলে রাখি, এটা তো অনলাইন ব্যাচের কথা বললাম, যেটা অ্যাপ বেস চলছে, কিন্তু আমাদের অফলাইনেও কিন্তু কৃষ্ণনগর মানে নদিয়ার কৃষ্ণনগর এবং বীরনগরে ক্লাস চলছে, সেটাও মান্থলি ফিস স্ট্রাকচারই রয়েছে। রেল, SSC এবং WBCS এর ক্লাস। এছাড়া আমাদের বীরনগরেও কিন্তু ক্লাস চলছে এবং নবদ্বীপ অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শহর নবদ্বীপেও কিন্তু কম্পিটিটিভগুলো খুব শিগগিরই আসতে চলেছে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।